ভিউয়ার্স সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছে। তো সেই ছোটোখাটো অনুষ্ঠানে ওরা কী করছে না করছে সেই সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সকলে এসেছে, তো ওদের সাথে একটু ভিডিও নিয়েছি। দেখুন ওরা রেড ক্রিসেন্ট দলের সদস্য একেবারে সংখ্যায় কম, কিন্তু তাদের মধ্যে উৎফুল্লতা বেশি। তারা সব ধরনের দিবসগুলোকে পালন করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে থাকে। তো এই ব্যাপারটা আমার কাছেও বেশ ভালো লাগে। আর ওদের লিডার হিসাবে কাজ করে আমাদের বিদ্যালয়ের হুমায়রা ম্যাম। তো উনি ওদেরকে বিভিন্ন বিষয়ে অবগত করিয়েছে, সেজন্য ওরা এখন নিজেরাই নিজেদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতে পারে, নিজেরা নিজেদের অনুষ্ঠানগুলো নিয়ে ভাবতে পারে। তো যাই হোক, এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টরা সকলে অবগত আছে। তো ইতিমধ্যে আমাদের সকলের মধ্যে বিভিন্ন ধরনের আলাপচারিতা শেষে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। ভিউয়ার্স, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যরা পরিবেশ পরিচ্ছন্নতার বিষয় এবং নানাবিধ বিষয় নিয়ে তারা আলাপচারিতা শেষে এক পর্যায়ে তারা একটু ভিডিও নিচ্ছিল। তো ভিউয়ার্স, কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার বা বজায় রাখার জন্য প্রয়োজন 1/4 বনভূমি, কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মাত্র 11%। দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় এই বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। তো আমরা পরিবেশের এই ভারসাম্য বজায় রাখার জন্য আমরা বিভিন্নভাবে গাছ লাগাবো এবং আমাদের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের মতো করে কাজ করে যাব। যেমন বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার রাখব, কখনো নোংরা আবর্জনা দেখলে সেগুলো ফেলে দিব। তো এসব বিষয় সম্পর্কে তাদের সাথে আপা আলোচনা করছে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি। অজস্র নদী মেঘলা আর অপুরন্ত সবুজের সমারোহে বিভূষিতা এই দেশ যেন সৌন্দর্যের বরণডালা নিয়ে আবির্ভূতা। ষড়ঋতুর লীলা বৈচিত্র্যে বৈচিত্র্যময়ী এই দেশ। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সে ধারণ করে তাপসী মূর্তি। বর্ষার সারা দেশ হয় প্লাবিত। প্রাচুর্যের সারা জাগে সর্বত্রই। শুকিয়ে যাওয়া নদ নদী খালবিল আর পুকুরে আসে যৌবনের জোয়ার। শরতে শিশির সিক্ত শেপালির গণসৌরভে চারদিক হয় আমোদিত। হেমন্তে ধানের রং লাল হয়ে ওঠে যেন লজ্জায় রাঙাবো। ঘরে ঘরে নবান্নের উৎসবে বাংলার প্রকৃতি হয় মুখরিত, আর বসন্ত আনে প্রাণের হিল্লোল। আম জাম কাঁঠালের ছায়াগেরা দোয়েল কোয়েল পাপিয়া বউ কথা কও পাখি ডাকা বাংলার প্রকৃতি হৃদয়ে অনির্বচনীয় ভাবের সৃষ্টি হয়। এত সব কিছু মিলেই আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশকে আমরা সুন্দর এবং সুগঠিত করার জন্য আমাদের বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যদের সাথে আমরা বিভিন্ন আলাপচারিতা করছিলাম। তো ম্যাডামও অনেকগুলো কথা তাদেরকে বলছিল। আমাদের বিদ্যালয়ের আঙ্গিনা কিভাবে পরিষ্কার রাখবে, পরিবেশ পরিচ্ছন্ন রাখবে এবং পরিবেশ পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা কিভাবে সুস্থ থাকতে পারবে, সেই সব কিছু বিষয়ে তাদেরকে অবহিত করার চেষ্টা করছেন। আশা করছি তাদের মধ্যে সে ধরনের ভাব উদয় হবে। এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে আবারও ধন্যবাদ।